এবার ইসরায়েলের বিরুদ্ধে এক হলো পরমাণু শক্তিধর পাকিস্তান ও ইরান। ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলের দিকে প্রায় 15টি রকেট ছোড়া হয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চল জুড়ে সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এসেছে ইরানে, আর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন রাশিয়া সফরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় কি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারাম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যদি ইরানের সাথে পাকিস্তান, উত্তর কোরিয়া, এরপর রাশিয়া, চীন সহ অন্যান্য দেশগুলো যদি একত্রিত থাকে এবং ইরানের সহযোগিতা করে, তাহলে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া এটা কোনো ব্যাপারই নয়। এবং অলরেডি কিন্তু পাকিস্তান সহ পাকিস্তান, চীন, এরপর বিভিন্ন দেশের সাহায্য নিয়ে, সাপোর্ট নিয়ে কিন্তু অলরেডি একত্রিত হয়ে ইসরায়েলে পুনরায় আবারও ভয়াবহ হামলা করা হয়েছে। যেই হামলায় ইসরায়েল থর থর করে কেঁপেছে এবং বিভিন্ন জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো অতি শীঘ্রই পুরো মানচিত্র থেকে ধ্বংস হতে যাচ্ছে ইসরায়েল। এবং ইতিমধ্যেই উত্তর কোরিয়ার প্রতিনিধি দল তারা ইরানে এখন অবস্থান করছে এবং ইরানের সাথে মোটামুটি বৈঠক চলতেছে। এবং রাশিয়ায় ইরানের সামরিক নেতা তিনি অলরেডি এখন রাশিয়া সফরে রয়েছে, অর্থাৎ বুঝতে পারতেছেন যে কোন দিকে মূলত সব কিছু ঘুরে যাচ্ছে। তো শেষমেশ তাহলে ইরানই মূলত মধ্যপ্রাচ্যের এবং ইসরায়েলকে ধ্বংস করার যেই প্ল্যান, সেটা কিন্তু ইরানের পক্ষ থেকে মোটামুটি বাস্তবায়িত করতে যাচ্ছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন দেখে আসি যে ইসরায়েলের বিরুদ্ধে যে পারমাণবিক দেশ পাকিস্তান, এরপরে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, লেবানন সহ সমস্ত দেশ যে একত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্ল্যান করেছে এবং হামলা করা হয়েছে ইসরায়েলে, ভয়াবহ হামলা। এবং এই যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইসরায়েল ইরান সংঘাতের সর্বশেষ আপডেট কি, এবং সেই উত্তর কোরিয়ার প্রতিনিধি দল তারা এসে পাকিস্তানে কি করতেছে, কি আলোচনা তাদের সাথে হচ্ছে, এবং রাশিয়ায় ইরানের সামরিক নেতা তিনি কেন সেখানে গিয়েছেন, কি হতে যাচ্ছে, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এবার ইসরায়েলের বিরুদ্ধে এক হলো পরমাণু শক্তিধর পাকিস্তান ও ইরান। গাজায় 7 অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে আসছে তেল আবিব। হত্যা করেছে 34,000-এর বেশি ফিলিস্তিনিকে। এই যুদ্ধের মধ্যেই ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা সহ হত্যা করেছে 13 জনকে, যার জেরে অশান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হয়। ইসরায়েলের এমন বেপরোয়া কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলেছে, ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান ও ইসলামাবাদ। হামলার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে ইসরায়েলকে ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এদিকে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে পরমাণু সমৃদ্ধ দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক মজবুত করছে ইরান। এরই ধারাবাহিকতায় তেহরান সফর করেছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA। তবে কি নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে আমেরিকার প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুটি দেশ।
ইরান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে বড় অবদান রাশিয়ার। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় মস্কোর অবস্থা যখন জেরবার, তখন পশ্চিমা বিরোধী বলয় গড়ে তোলেন রাশিয়ার লৌহ মানব খ্যাত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু সম্পর্ক জোরালো করেই ক্ষান্ত হননি পুতিন, উপরি পাওনা হিসেবে অস্ত্র ও গোলা বারুদও পেয়েছেন পিয়ংইয়ং ও তেহরানের কাছ থেকে। পররাষ্ট্রনীতিতে ইরান ঝানু খেলোয়াড়ে পরিণত হয়েছে। চলমান ইসরায়েল ইরান সংঘাতেও এর ছাপ পড়েছে। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এসেছে ইরানে, আর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন রাশিয়া সফরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় কি? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সেক্রেটারি জেনারেল আলী আকবর আহমাদিয়ান রাশিয়ায় একটি গুরুত্বপূর্ণ সফর শুরু করেছেন, যেখানে তিনি দুটি প্রধান আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে যোগ দেবেন। উপস্থিত থাকবেন উন্নয়নশীল দেশগুলির ব্রিক্স গ্রুপের কর্মকর্তারা, আর সেখানেই ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং ইরানের সাথে তেল আবিবের ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জানাবেন। রাশিয়ার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের আমন্ত্রণে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 2 বছর আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী। রাশিয়া ইরানের ঘনিষ্ঠতা পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়া ইরানকে নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে। ইরান শত শত ড্রোন রাশিয়ায় পাঠিয়েছে। রাশিয়া এসব ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। আবার রাশিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইরানকে। মার্কিন, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলায় প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। ইরানের নিরাপত্তা প্রধানের সফরকে তাই সন্দেহের চোখেই দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান এই দুটি অনুষ্ঠানে উপস্থিতিকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির দুর্দশার উপর আলোকপাত করার একটি সুযোগ হিসেবে দেখছে, কারণ তারা গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 34,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বুধবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলের দিকে প্রায় 15টি রকেট ছোড়া হয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চল জুড়ে সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। ইয়েদিওত আহরনোত সংবাদ মাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম গ্যালিলির অঞ্চলের সোমেরা এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়, তবে সেগুলো কোনো নির্দিষ্ট টার্গেটে আঘাত না করে খোলা জায়গায় পড়েছে। অন্য 5টি রকেট পশ্চিম গ্যালিলির শটুলা এলাকার খোলা জায়গায় পড়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আভিভিম বসতির একটি বাড়িতে লেবানন থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আঘাত করে, তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লেবানিজ হিজবুল্লাহ গ্রুপ একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, আভিভিম বসতিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলা চালায় তারা। এই ঘটনায় কিছু হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে বেশ কিছু রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করেছে তারা। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এর আগে 23 এপ্রিল এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউষা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তারা জানিয়েছে, হামলাটি ছিল দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাব। হামলা প্রসঙ্গে হিজবুল্লাহ বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে 91 ডিভিশনের 3য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে। সম্প্রতি শরিফা, ওদেই সহ এবং রাব তালাতিনের হামলা সহ লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে হামলাটি চালায় তারা। এদিকে সর্বশেষ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট চিহ্নিত করা হয়েছে। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে মোটামুটি একটা প্ল্যান ইরান তারা করতেছে, এবং অলরেডি আপনারা দেখেছেন যে
পাকিস্তানে সফর করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, এবং অলরেডি কিন্তু উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ইরানে রয়েছেন, এবং রাশিয়ায় রয়েছেন ইরানের সামরিক বাহিনীর নেতা। তো খেলা কোন দিকে যাচ্ছে? আর লেবানন তো সবসময় আসেই ইরানের পক্ষে, ইরানের পাশে। অলরেডি লেবানন থেকেও কিন্তু তাদের যেই কি বলে সংগঠন লেবাননের সেই হিজবুল্লাহর প্রধান, তিনি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন ইরানকে কিন্তু সাপোর্ট করা, এবং ইরানের পক্ষ থেকে যে হামলা হয়েছে সেই হামলার পক্ষে এবং সেই হামলার প্রশংসাও কিন্তু হিজবুল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। তো তার মানে লেবাননও তার পক্ষে অবস্থান করতেছে। এবং অলরেডি জর্ডানের পক্ষ থেকে ইসরায়েলে হামলার পরে জর্ডান থেকে যেই ইসরায়েলকে সাপোর্ট করা হয়েছে এবং ইরানের যেই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে, এরপর আরও যা করছে জর্ডান, সেই কারণে কিন্তু জর্ডানকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে লেবাননের পক্ষ থেকে। জর্ডানের যারা সাধারণ মানুষ, জর্ডানের নাগরিক যারা, তাদেরকেও কিন্তু হিজবুল্লাহর পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। তো মোটামুটি আমাদের সেই বাইতুল মুকাদ্দেস, মসজিদুল আকসা অতি শীঘ্রই বিজয় হতে যাচ্ছে এবং মুক্ত হতে যাচ্ছে, এবং ফিলিস্তিনিরা স্বাধীন হতে যাচ্ছে, এবং ভয়াবহ বিপদের মুখে কিন্তু পড়ে গিয়েছে ইসরায়েল। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে ইসরায়েল ধ্বংস হবে, কবে ইসরায়েল চতুর্মুখী ভয়াবহ চাপের মধ্যে পড়বে, এবং ফিলিস্তিন সহ অন্যান্য দেশে হামলা তো দূরের কথা, যদিও তারা বেঁচে যায়ও তাহলে এইভাবে বাঁচবে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অর্থাৎ আমরা ফিলিস্তিন সহ মুসলিমদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো তো দূরের কথা, আমরা চুপচাপ করে স্বাভাবিকভাবে আমরা বাঁচবো, আমাদেরকে ছেড়ে দেন। এই দিনের অপেক্ষায় কিন্তু আমরা এতদিন ধরেছিলাম। তো আশা করা যায় খুব শীঘ্রই আমরা এরকম একটা দিন খুব শীঘ্রই আমরা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং অলরেডি কিন্তু ফিলিস্তিনের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু অবস্থান নেওয়া হয়েছে ফিলিস্তিনের পক্ষে, এবং ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু কড়া হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। তো এই বিষয়টাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, এবং আমরা জনগণের পক্ষ থেকে এটাই দাবি করি যে বাংলাদেশও যেন প্রত্যেকটা মুহূর্তেই ফিলিস্তিন সহ নির্যাতিত যেই সমস্ত মুসলিম বিশ্ব রয়েছে, সেখানে মুসলিম দেশ রয়েছে, সেই দেশগুলোর পক্ষে, এবং ইহুদিবাদী এরপরে জালেম যেই সমস্ত দেশ রয়েছে তাদের বিরুদ্ধে যেন আমাদের দেশ থেকে এরকম পদক্ষেপ বা এরকম ভূমিকা রাখা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়গুলো সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা জানিয়ে যাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।